45 সূরা জাসিয়া। রুকু 4 আয়াত 37 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এ কিতাব নাজিল হয়েছে। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সর্বত্র বিশ্বাসীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তোমাদের সৃষ্টিতে ও প্রাণীর বংশ বিস্তারেও বিশ্বাসীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তাছাড়া রাত ও দিনের আবর্তনে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে শুষ্ক মৃত ধরণীকে সজীব করার মধ্যে এবং বায়ু প্রবাহের দিক পরিবর্তনে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আল্লাহর এই সত্যবাণী তোমার উপর নাজিল করা হয়েছে যথাযথভাবে। এরপর আল্লাহর বাণীকে বিশ্বাস না করলে ওরা কার বাণীকে বিশ্বাস করবে? দুর্ভোগ প্রত্যেক আত্মপ্রবঞ্চক পাপাচারীর, যারা আল্লাহর বাণী শোনার পর দম্ভ সহকারে নিজের মতে অটল থাকে, যেন তা শোনেইনি। ওদের কঠিন শাস্তির সংবাদ দাও। আর যারা আমার বাণী শোনার পর তা নিয়ে হাসি তামাশা করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। জেনে রাখো, এই আত্মপ্রবঞ্চক পাপাচারীদের জন্যে অপেক্ষা করছে জাহান্নাম। ওরা দুনিয়ায় যা কিছু অর্জন করে রেখে গেছে তা ওদের কোনো কাজে আসবে না। ওরা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক মনে করেছে তারাও নয়। ওদের জন্য রয়েছে আযাবের পর আযাব। এই কোরআন সৎ পথের পূর্ণাঙ্গ দিশারি, আর তা অনুসরণ করাই বিশ্বাসীর কাজ। অপরদিকে যারা তাদের প্রতিপালকের বাণী ও নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ সমুদ্রকে নিয়মের অধীন করে দিয়েছেন, যাতে তার আদেশে নৌযানগুলো সমুদ্রে চলাচল করতে পারে, যাতে তোমরা তার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি নিজ অনুগ্রহে মহাকাশ ও পৃথিবীর সব কিছুকেই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। হে নবী, তুমি বিশ্বাসীদের বলো, যারা আল্লাহর সামনে জবাবদিহিতার দিবসে বিশ্বাস করে না, তাদেরকে যেন তারা ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ প্রত্যেককে তার ভালো বা মন্দ কাজের প্রতিফল নিজে দেবেন। আসলে যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যে তা করে, আর কেউ অপকর্ম করলে তার প্রতিফল সেই ভোগ করবে। শেষ পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাবে। আমি বনী ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম, দিয়েছিলাম উত্তম জীবনোপকরণ, আর তখনকার অন্যান্য জাতির চেয়ে বেশি অনুগ্রহ করেছিলাম। আমি ওদেরকে দিয়েছিলাম সুস্পষ্ট ধর্মবিধান। সঠিক জ্ঞান লাভ করার পরও ওরা শুধু পারস্পরিক বিদ্বেষের কারণে মতবিরোধে লিপ্ত হয়। তোমার প্রতিপালক মহাবিচার দিবসে ওদের মতবিরোধ বিষয়ে চূড়ান্ত ফয়সলা করবেন। আর এখন হে নবী, আমি তোমাকে সুস্পষ্ট ধর্মবিধান প্রদান করছি, সুতরাং তুমি আমার বিধানের অনুসরণ করো। মূর্খদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহর মোকাবেলায় ওরা তোমার কোনো কাজে আসবে না। মনে রেখো, দুরাচারীরা সব সময় পরস্পরের বন্ধু ও পৃষ্ঠপোষক, আর আল্লাহ সচেতনদের বন্ধু ও অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই কোরআন মানব জাতির জন্যে জ্ঞানের আলোকবর্তিকা, আর অটল বিশ্বাসীদের জন্যে হেদায়েত ও রহমত স্বরূপ। দুরাচারীরা কি মনে করে যে তাদের জীবন ও মৃত্যু এবং বিশ্বাসী ও সৎকর্মশীলদের জীবন ও মৃত্যু একই রকম হবে? কত ভ্রান্ত ধারণা ওদের! আল্লাহ মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্য অনুসারে। তিনি চান কারো প্রতি কোনো অন্যায় না করে প্রত্যেককে তার কর্মফল দিতে। হে নবী, তুমি কি লক্ষ্য করেছ এমন মানুষ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকেই
নিজের উপাস্য দেবতা বানিয়েছে। সত্যগ্রহণে তার মনের দুয়ার বন্ধ, তা জেনেই আল্লাহ তারপর তাকে পথভ্রষ্ট হতে দিয়েছেন। তার কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, চোখ করেছেন আবরণে আচ্ছাদিত। আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে কে তাকে পথের দিশা দেবে? এরপরও কি তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করবে না? এরপর ওরা বলে, পার্থিব জীবন একমাত্র জীবন, এর বাইরে কিছু নেই। যেভাবে জন্মেছি সেভাবেই মারা যাব। মহাকাল বা সময় আমাদের বিনাশের কারক। আফসোস, আসল সত্য সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই। ওরা নিছক আন্দাজ অনুমান করে কথা বলে, আর তাকেই জ্ঞান বলে চালিয়ে দেয়। ওদের কাছে যখন সুস্পষ্টভাবে আমার সত্যবাণী শোনানো হয়, তখন ওদের কোনো যুক্তি থাকে না। শুধু বলে, তোমরা সত্যবাদী হলে আমাদের মৃত বাপদাদাদের জীবিত করে দেখাও। হে নবী, ওদের বলো, আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। তারপর মহাবিচার দিবসে জবাবদিহিতার জন্যে তিনি তোমাদের সমবেত করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষই মহাবিচার দিবসের মর্ম বোঝে না। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। যেদিন কিয়ামত হবে, সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেক দলই হবে ভয়ে নতজানু। প্রত্যেক দলকেই তাদের রেকর্ড আমলনামা দেখতে ডাকা হবে। তাদের বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফলই আজ তোমাদের দেয়া হবে। এই হচ্ছে তোমাদের কাজের রেকর্ড, যা তোমাদের ব্যাপারে সত্য সাক্ষ্য দেবে। তোমাদের সকল কর্মকাণ্ডই রেকর্ড করা আছে এখানে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের প্রতিপালক তাদেরকে স্বীয় রহমতের ছায়ায় আশ্রয় দেবেন, আর এটাই হবে মহা সাফল্য। কিন্তু যারা সত্য অস্বীকার করে, তাদের জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কি আমার সত্যবাণী শোনানো হয়নি? তোমরা তখন দম্ভ প্রকাশ করেছিলে। তোমরা এক দুরাচারী সম্প্রদায়। যখন তোমাদেরকে বলা হয়েছিল আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কোনো সন্দেহ নেই কিয়ামত হবে, তখন তোমরা বলেছিলে, কিয়ামত কি তা আমরা জানি না। আমরা মনে করি এটা তোমাদের এক ধরনের ফাঁপা অনুমান মাত্র। আমরা কোনোভাবেই এ বিষয়ে নিশ্চিত হতে পারছি না। সেদিন ওদের অপকর্মগুলো ওদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে, আর ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, সেই মহাবিচার দিবসে জবাবদিহিতার আতঙ্ক ওদেরকে ঘিরে ফেলবে। সেদিন ওদের বলা হবে, আজ আমি ঠিক সেভাবে তোমাদের ভুলে যাব, যেভাবে তোমরা মহাবিচার দিবসে জবাবদিহিতার জন্যে আমার সামনে সমবেত হওয়ার বিষয়টি ভুলে গিয়েছিলে। তোমাদের নিবাস হবে জাহান্নাম। আজ তোমাদের সাহায্য করার কেউ নেই। তোমাদের এই করুণ পরিণতির কারণ হচ্ছে তোমরা আল্লাহর সত্যবাণী নিয়ে বিদ্রুপ করেছিলে, আর পার্থিব জীবনের মোহ দ্বারা তোমরা প্রবঞ্চিত হয়েছিলে। অতএব আজ আর জাহান্নাম থেকে তোমাদের বের হওয়ার কোনো সুযোগ থাকছে না, না থাকছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কোনো ধরনের চেষ্টা করার সুযোগ। সকল প্রশংসা আল্লাহর, যিনি মহাকাশের প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক, মহাবিশ্বের প্রতিপালক। মহাবিশ্বে বিরাজমান সকল গৌরব, গরিমা, শ্রেষ্ঠত্ব শুধু তাঁরই। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।